দেখতে কেমন গো? কালো। হুজুর একদিন বাজারে যাচ্ছেন, বিলালের কথা পরে হুজুর বাজারে যাচ্ছেন, একজন সাহাবী তার নাম হলো জাহির, একদম কালো দেখতে। হুজুর পিছন থেকে গিয়ে সেই সাহাবী কিছু বিক্রি করতেন মদিনার বাজারে, এনার বাড়ি ছিল গ্রামে, বিক্রি করছেন। হুজুর পিছন থেকে গিয়ে তাকে এরকম ধরেছেন চোখটা। শামাইলে তিরমিজি বলে একটা হাদিসের কিতাব আছে, তার হাদিস এটা, হুজুরকে এরকম ধরেছেন। এখন এই ব্যক্তি হঠাৎ বলছে কি আমাকে দাদা, এই মান দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো। হুজুর চোখটাকে ওকে এরকম, ওনাকে চোখটা ফাঁকা ভিতরে দেখতে পায়। ওই সাহাবী ঘুরে হালকা করে দেখে দিয়েছেন, যেই দেখে দিয়েছে তার নিজের শরীরকে ছাড়িয়ে নেবে, আস্তে আস্তে নিজের বুকটাকে, নিজের পিঠটাকে হুজুরের বুক মুবারকের সঙ্গে এরকম লাগিয়ে দিয়েছে। হুজুর বুঝতে পেরেছেন যে আমাকে চিনে ফেলেছে। হুজুর বলছেন ভাই ইসলামি হাজার আব, এই গোলামকে কে কিনবে গো? গোলামকে কে কিনবে? তো তার উত্তরে সেই সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ ইযান লা তাজিদুনি কাসিদা, ইয়া রাসূলুল্লাহ আমার দাম কেউ দেবে না, আমার তো দেখতে কালো, কোনো দাম নেই। হুজুর তার উত্তরে বলছেন ওয়ালাকিন্নাকা ইনদাল্লাহি লাস্তা বিকাসিদিন, আল্লাহ পাকের কাছে তোমার দামের কোনো কমি নেই, তোমার দাম অনেক বেশি। দুনিয়া হয়তো তোমার দাম দিতে চাইবে না, কিন্তু আল্লাহ পাকের কাছে তোমার দাম অনেক মর্যাদা, অনেক বেশি। হযরত বিলাল হাবশী, হাবশার रहनेवाला কালো দেখতে, গোলাম ছিলেন উমাইয়া বিন খালফের, টেনে টেনে নিয়ে যেত বালির উপর থেকে, উত্তপ্ত বালির উপর থেকে রোদ পড়ছে। হযরত জিবরাইল আমিন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ 3 দিন মদিনার মসজিদে আযান হয়নি। হুজুর বলছেন তা কি করে হয়? প্রত্যেক ওয়াক্তে আযান হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ আমরা তো প্রত্যেক দিন প্রত্যেক ওয়াক্তে আযান উপরে বসে বসে শুনি। বলছেন আযান হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ বিলাল আযান দিয়েছে না? বিলালের শরীরটা খারাপ, বিলাল আযান তো দেয়নি, অন্য একজন দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ বিলাল আযান দেয়নি বলে আমাদের কানে আযান চাইনি, আমরা তো বিলালের আযান শুনে অভ্যস্ত। দেখতে কালো, দুনিয়ার কৃতদাস, বাহ্যিক কোনো দাম নেই। হুজুর বলছেন বিলাল কিয়ামতের দিনে, অন্য হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের দিনে হুজুরের সওয়ারির দড়ি থাকবে, হুজুরের যে সওয়ারি থাকবে তার দড়ি হযরত বিলালের হাতে থাকবে। বিলাল আগে এগিয়ে যাচ্ছেন, হুজুর সওয়ারির উপরে বসে আছেন। কোন জিনিস ছিল তার মধ্যে? সেই তাকওয়াটা ছিল। আল্লাহ রাসূল যেটা দিয়ে গেছেন, যেটা বলছিলাম যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাতের অন্ধকারে যাচ্ছেন, একটা বাড়ির ভিতর থেকে কাছের থেকে যাচ্ছেন, তো দেখছেন একটা বুড়ি মা সামনে। হযরত ওমর বলছেন আয় বুড়ি, তুমি দুধ বিক্রি করো, দুধের সঙ্গে পানি দাও বড্ড বেশি, মোটে পানি দেবে না। বলছে জি আমি না দেবো না। কয়েকদিন পরে হযরত ওমর যাচ্ছেন, বুড়ি তোমাকে মানা করেছিলাম আবার পানি দিচ্ছ। তখন বুড়ির কসম কে বলছে না না খোদার কসম আমি পানি দিই না। এই বাড়ির ভিতর থেকে একটা যুবতী মেয়ে জোরে আওয়াজে বলছে আমি এক তো আল্লাহর নাম নিচ্ছ, দ্বিতীয় আমিরুল মুমিনের সামনে, তৃতীয় মিথ্যা কথা। একেবারে বাড়ির ভিতর থেকে এইরকম আওয়াজ হয়তো তোমার শুনে কান খান হয়ে গেছে। বলে কি? বলছে তুমি পানি মিশাও আমি, আবার আল্লাহর নামে মিথ্যা কসম করছো আমিরুল মুমিনের সামনে। হযরত ওমর ওই ঘরটাকে মার করে চলে এসে নিজের ছেলেদেরকে সামনে বসিয়েছেন। বলছে আমি একটা বৌমা পছন্দ করেছি, তোমাদের মধ্যে কে বিয়ে করবে? আব্দুল্লাহ বিন ওমর বলছেন আব্বাজি আমার তো বিয়ে আপনি দিয়ে দিয়েছেন, আসিফ তাহলে তুমি বিয়ে করো। জি আব্বাজি আপনার যেটা হুকুম। হযরত ওমর ওই মহিলাকে পছন্দ করে নিজের বৌমা হিসেবে নিয়ে আসলেন। কার সঙ্গে? আসিমের সঙ্গে বিয়ে দিয়ে, আসিম আমার ছেলে। ওই আসিম আর ওই মহিলার থেকে একটা মেয়ে হলো, সেই মেয়ের একটা ছেলে হলো, তার নাম ওমর। এবারে শোনেন ঘটনাটা। আজ যারা আমরা হাদিস পড়ি আর পড়াই, পৃথিবীর যত জায়গায় হাদিসের শাস্ত্রের নিয়ে আলোচনা হচ্ছে, সমস্ত হাদিসের সওয়াব এই দ্বিতীয় ওমর যার নাম বলছি ওই ওমর পাবে। কেন জানেন? এই ওমর খলিফা হয়েছিলেন 99 হিজরিতে, 101 হিজরিতে এই ওমর দুনিয়া থেকে চলে যান। এর নাম হল ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। কিরকম ব্যক্তিত্ব ছিলেন? অতীব সুন্দর দেখতে, খুব বড় আলিম, বড় বড় আলিম তার সামনে বাচ্চা। এত দামি কাপড় পরতেন, এক একটা জামার দাম 30টা উটের সমতুল্য। এত দামি কাপড় লাগাতেন, মদিনার গলিতে যে গলিতে যেতেন বলছে এটা কি ওমর বিন আব্দুল আজিজ দিয়েছে। ওনার স্ত্রীর নাম ফাতিমা। ওনার স্ত্রী যখন উনি খলিফা হলেন, স্ত্রীকে পাশে বসিয়ে বলছেন আমি আজকে
অপশন দিচ্ছি। বলছে কি, আমি তোমাকে তালাক দিচ্ছি, তুমি যার সঙ্গে ইদ্দাত পালন করার পরে বিয়ে করে নাও যার সঙ্গে ইচ্ছা। বলছে এটা বাপের অন্য কি অপশন বলছেন বলেন? বলে তোমার কাছে যা যা সোনাদানা আছে সব এনে দাও। স্ত্রীকে জানেন ফাতেমা, এর আব্বার নাম আব্দুল মালিক, বাদশাহ ছিলেন। দাদার নাম মারওয়ান, বাদশাহ ছিলেন। বড় ভাইয়ের নাম ওলীদ, বাদশাহ ছিলেন। মেজো ভাইয়ের নাম সুলাইমান, বাদশাহ ছিলেন। আরেকটা ভাইয়ের নাম ওয়াসিক, বাদশাহ ছিলেন। তিনটে ভাই বাদশাহ, বাপ দাদা বাদশাহ। তাহলে সেই মেয়ে কতটা সোনাদানা বাড়িতে আনবে চিন্তা করতে পারেন। সেই মেয়েকে উনি বলছেন যে যা যা জিনিসপত্র তোমার কাছে আছে সোনাদানা সব এনে দাও। কি করবেন বলে, ওটা আমার চিন্তা। সব এনে দিয়েছে, কারণ স্বামীকে ভালোবাসে, স্বামীর আগে কিছু না। এনে দিয়েছে হযরত ওমর বিন আব্দুল আজিজ, সবগুলো নিয়ে আর বাইতুল মালে সরকারি খাজানায় দিয়ে দিয়েছে, একটাও কিছু রাখেন। এবারে ঈদের কয়েকদিন আগে ওমর বিন আব্দুল আজিজের স্ত্রী ওই ফাতিমা বলছেন, সারা দুনিয়ার আপনার সমস্ত প্রজাদের জামা কাপড় হয়ে গেল, আর নিজের মেয়েদের জামা কাপড় হয় না, নতুন জামা কাপড়। বলে পকেটে পয়সা নেই। বলছে আপনি একটা কাজ করেন, অর্থমন্ত্রীর কাছে যান, 2 মাসের অগ্রিম বেতন নিয়ে নেন। ওমর বিন আব্দুল আজিজ অর্থমন্ত্রীর কাছে গেছে, তার আগে স্ত্রীকে বলছেন আমি 2 মাসের বেতন নিয়ে নিলাম, সংসার কিভাবে চলবে? বলছে ওটা আমার উপরে ছেড়ে দেন। ওনার স্ত্রী বলছেন ওটা আমার উপরে ছেড়ে দেন। মুজাহিম অর্থমন্ত্রী তার কাছে গিয়ে বলছেন যে আমাকে 2 মাসের বেতন কি অগ্রিম দেওয়া যায়? সে যুগের অর্থমন্ত্রীও কেমন দেখেন, একটা সাদা কাগজ নিয়েছে, নিয়ে সামনে দিয়ে বলছে এটা সই করে দেন। বলে কিসের জন্য? আমি 2 মাস বাঁচবো, এটা বলে লিখে সই করে দেন। চিন্তা করতে বলেছেন, বলছে এটা লেখেন আমি 2 মাস বাঁচবো, লিখে সই করে দেন। ওমর বিন আব্দুল আজিজের চোখ থেকে পানি এসে গেছে, উঠে চলে এসছে, তো সই করলেন না, সম্ভব না। স্ত্রী মুখের দিকে চেয়ে বলছে কি হলো, টাকা হলো না? বলছে আমাকে কাগজ দিয়েছে আর বলছে ওকে সই করে দাও, 2 মাস বাঁচবো। আমি 2 দিন বাঁচবো কি আমি জানি না, 2 মাসের কথা কি করে বলবো? ওই ওমর বিন আব্দুল আজিজ ঈদের নামাজ পড়িয়ে বাড়ির ভিতরে ঢুকছেন, তখন অর্ধেক পৃথিবীর বাদশাহ, পুরো আফ্রিকার অধিকাংশ অংশ, এশিয়া বেশ কিছু অংশ, এইরকম ভাবে ওলীদের যুগে ইউরোপের কিছু অংশ, ইউরোপের মধ্যে 3টে রাষ্ট্র এখনো পর্যন্ত মুসলিম রাষ্ট্র রয়েছে আমরা জানি না, ইউরোপের কিছু অংশ ওমর বিন আব্দুল আজিজ তার খলিফা। সেই ব্যক্তি ঈদের নামাজ পড়িয়ে বাড়ির ভিতরে ঢুকছেন, মেয়েরা, ওনার নিজের সন্তান মেয়ে, তারা মুখে কাপড় দিয়ে এইভাবে আব্বাজির সঙ্গে কথা বলছে। ওমর বিন আব্দুল আজিজ জিজ্ঞাসা করছেন, মা আমি বড় ভালো আব্বাজি নই, আমি তোমাদের নতুন জামা কাপড় করে দিতে পারিনি, সারা দুনিয়ার সবার নতুন জামা কাপড় হয়েছে, তোমাদের জন্য নতুন জামা কাপড় আমি করতে পারিনি, তাই তোমরা রাগ করে মুখে পর্দা দিয়ে মুখে কাপড় রেখে আমার সঙ্গে কথা বলছো। মেয়েরা বলছে আব্বু আপনার মতো পিতা পেয়ে আমরা ধন্য, আল্লাহ পাক আপনার হায়াতকে দারাজ করুন। তাহলে মুখে পর্দা কেন, মুখে কাপড় কেন? মা আমি তো তোমাদের আব্বাজি, আমার সঙ্গে তো কোনো পর্দা নেই। শোনেন কি যুগ ছিল তখন। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির মেয়েরা বললেন যে আব্বাজি আজকের ঈদের দিনে আম্মাজি রুটি তো তৈরি করেছেন, বাড়িতে তরকারির জন্য কিছু নেই, আমরা কাঁচা পেঁয়াজ দিয়ে রুটি খেয়েছি, মুখ থেকে দুর্গন্ধ আসছে, আপনার সঙ্গে যদি ডাইরেক্ট কথা বলি এই দুর্গন্ধ আপনার কষ্ট দেবে, তাই মুখে কাপড় দিয়ে কথা বলছে। ইট ওয়াজ আওয়ার গোল্ডেন হিস্ট্রি। এটা হলো আমাদের অতীত। এটা সেই যুগ যে যুগে বাঘ এবং ছাগল একই ঘাটে পানি খেয়েছে। এটা সেই যুগ যেখানে করের উপরে কর বসানো হয়নি জনগণের উপরে, বরং এমন কেউ ছিল না যাকে মাসিক ভাতা দেওয়া হচ্ছে না। সেখানে বলতে হয়নি আজকে দিন আনে বলে, সেখানে আজকে দিন এসে গিয়েছিল সেই যুগ। এটা সেই যুগ। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হচ্ছে। ইন্তেকালের যেদিন ইন্তেকাল হয়েছে, একটা যুবক সে শহীদ হয়েছে। প্রত্যেক বৃহস্পতিবার তার আব্বাজি তাকে স্বপ্নে দেখে, বৃহস্পতিবার রাত্রে, শুক্রবার রাত্রে, বৃহস্পতিবার দিনের পর। এবার একদিন জিজ্ঞাসা করছে, একটা শুক্রবার রাত্রে আসিনি, জিজ্ঞাসা করছে বেটা গত শুক্রবার কেন আসিনি? তো তার উত্তর বলছে আব্বাজি জানেন না, গত শুক্রবার আল্লামা
জানাজায় শরীক হও। আমরা শহীদরা পর্যন্ত তার জানাজায় শরীক হয়েছি। আমি চলে বলেন সুবহানাল্লাহ। ওনার লাশ শোয়ানো রয়েছে, একটা হাওয়া উঠেছে, হাওয়া একটা কাগজ উঠতে উঠতে আসছে, এসে ওনার বুকের উপরে পড়েছে। কাগজটা খুলে দেখা গেল তাতে লেখা আছে বারাতুন মিনাল্লাহি, বারাতুন মিনাল্লাহি লিআবদি ওমর ইবনে আব্দুল আজিজ মিনান নার। আল্লাহর তরফ থেকে ওমর ইবনে আব্দুল আজিজকে জাহান্নাম থেকে নিষ্কৃতির একেবারে পরোয়ানা লিখে পাঠানো হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ছিল জানেন এর মধ্যে? ওই যে তাকওয়া। একটা মহিলাকে হয়তো তোমার পছন্দ করলো, সেই যে মহিলাকে দিলেন বৌমা করে, তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই বরকত দিয়েছেন ওমর বিন আব্দুল আজিজের কারণে আজকে আমরা হাদিসকে আমাদের সামনে পেয়েছি। বলার উদ্দেশ্য হলো ব্রাদারান ইসলাম, আমরা আমাদের পাওয়ার হাউসের থেকে আমাদের সম্পর্কটা একটু আলাদা হয়ে গেছে। আল্লাহ পাককে যেভাবে চাওয়ার দরকার ছিল, মুহাম্মদ রাসূলুল্লাহকে যেভাবে মানার দরকার ছিল, আমরা সেইভাবে মানতে, জানতে ও চাইতে পারি। যার কারণে আজকের বিশ্বের চারিদিক থেকে আমাদের উপরে অসুবিধার অবস্থা দেখতে পাচ্ছি। আপনারা জানেন 2 মাস আগে আমরা একে অপরের সঙ্গে মুসাফা করতে পারছিলাম না, মনে আছে তো? একসঙ্গে এরকম বসবো কল্পনা করতে পেরেছি? 6 মাস মানুষ ঘরের ভিতরে বসে আছে, না কাজ আছে না কিছু আছে। এখনো পর্যন্ত সেই বিহারের আপনার ইউপির সেই স্টেশনের কথা মনে পড়ে যায়। একটা মা শুয়ে আছে, তার কচি বাচ্চা তার দুধ খাওয়ার চেষ্টা করছে, কিন্তু মা বেঁচে নাই। মা হেঁটে হেঁটে আসছে 1200-1300 কিলোমিটার দূর থেকে। গরিব মানুষ, অসহায় দুস্থ পরিবার, তারা বাইরে খেটে খেত। তাদের কোনো ব্যবস্থা যাদের করার দরকার সর্বসর্বা যারা নিজেদেরকে বলে, তারা করেনি। ওই গরিব মানুষ হেঁটে আস্তে আস্তে রাস্তায় কত তারা দুনিয়া থেকে চলে গেছে। কচি কচি বাচ্চা, তাদের মাথায় হাত রাখার মতো কেউ নেই। কেন? কি হয়েছে? করোনা হয়েছে। করোনার ব্যাপারে ইসলামে কিছু আছে, আমরা কি কিছু পাই? আমি এখনো দাবি করেছি, আগেও দাবি করেছি, এখনো করছি, আগামীতেও করব। There is no problem but you can find its solution in Islam. পৃথিবীর মধ্যে এমন কোনো সমস্যা নেই যার সমাধান মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়ে দেননি। আমরা জানি না, এটা আমাদের কমজোরি। দেখেন এই সমস্যার সমাধান আছে কিনা, হালকা একটু আলোচনা করে যাই। ডক্টর বাবুরা বলেন না, হাত ভালো করে স্যানিটাইজ করো, কারণ হাতে জীবাণু লেগে থাকার সম্ভাবনা আছে। নাকও পরিষ্কার রাখো, মুখও পরিষ্কার রাখো, নাক এবং মুখের মধ্যে জীবাণু যেতে পারে। এই জন্য নাক মুখের উপরে সবসময় মাস্ক লাগিয়ে ধরো। আজ থেকে 1500 বছর আগে সিরিয়ার মধ্যে একটা মহামারী দেখা দিয়েছিল, করোনা বিশ্বব্যাপী মহামারী। লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, বড় বড় ওলামা চলে গেছে। আমাদের উস্তাদ দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস, আমি তার কাছে তিরমিজি পড়েছি, হযরত মাওলানা মুফতি সঈদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহ আলাইহি, বোম্বাইয়ের মধ্যে তিনি ইন্তেকাল করেছেন। ডাক্তাররা বলেছে ওনার করোনা হয়েছে। এত বড় ব্যক্তিত্ব যদি দেওবন্দের জানাজা হতো, লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত হতো, জায়গা দেওয়া যেত না, এত বড় ব্যক্তিত্ব। কিন্তু বোম্বাইয়ের মতো একটা জায়গায় 8-10 জন মানুষ থেকে তাকে কবর দিতে বাধ্য হয়েছে। এইরকম বড় থেকে বড় ওলামারা, দুনিয়াতে আলিমরা দুনিয়া থেকে চলে গেছেন। হযরত ওমর ফারুকের যুগে সিরিয়ার মধ্যে মহামারী দেখা দিয়েছে, 3 দিনের মধ্যে 70,000 মানুষ মারা গেছে। সিরিয়ার মধ্যে তখন যুদ্ধ চলছে রোমানদের বিরুদ্ধে, রোমান এম্পায়ারের বিরুদ্ধে। সেই যুদ্ধের মধ্যে তিনি কমান্ডার ইন চিফ ছিলেন, তার নাম হলো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর চিঠি লিখলেন, আবু উবাইদা তাড়াতাড়ি মদিনাতে এসে খুব জরুরি কথা আছে। ওমরের উদ্দেশ্য ছিল আবু উবাইদাকে ওখান থেকে পার করে নেবে, যাতে ওখানে ওই যে মহামারী দেখা দিয়েছে আবু উবাইদার ক্ষতি না হয়। আবু উবাইদা উত্তরে বললেন, চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন আপনার সামনে হাদিস মনে হচ্ছে নেই কি? হুজুর বলেছেন কোন জায়গায় যদি মহামারী দেখা যায়, বাইরের লোক সেখানে যাওয়ার দরকার নেই, সেখানকার লোক বাইরে যাওয়ার দরকার নেই। লকডাউন কোথায় পেলে বাবাজি? লকডাউন কোথায় থেকে চুরি করলে? যে চাইনার লোক যেন ভারতে না আসে, ভারতের লোক যেন চাইনায় না যায়। তোমরা তৈরি করেছো? জি না, এসো ইতিহাস দেখাচ্ছি। তোলো হযরত ওমর ফারুকের আগে ওনার গুরু, আমাদের সময়ের গুরু, বিশ্বগুরু
দরকার নেই, বাইরে লোক বাইরে থাকে, ওখানে লোক বাইরে যেও না। এবারে যারা ওখানে আছে যদি মারা যায়, ওরা যদি মারা যায় ইমানের সঙ্গে তোরা শাহাদাতের শহীদের দরজা পাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে আসেন আমাদের এখানকার হিসেব বলছি, ওই মহামারী খুব বড় মহামারী। এনারা বলছেন হাত ভালো করে ধুতে হবে, স্যানিটাইজ করতে হবে। তোমাদের যদি হাত ধোয়ার ব্যাপার, আমাদের জন্য হাত ধোয়ার ব্যাপার সব ঠিক আছে, কিন্তু আমাদের আকাশ থেকে ১,৫০০ বছর আগে বলেছেন বাবু তোমাদের উপরে ৫ ওয়াক্তের নামাজ ফরজ। ৫ ওয়াক্ত নামাজ পড়ার আগে নামাজের চাবি হলো তুহুর, ওযু। ওযু যখন আমরা করবো তো প্রথমে হাত দেবো, হাত একবার দেওয়া হয় না, কমপক্ষে ৩ বার হাত ধুই ভালো করে। তো ৫ বার ওযু করলে ৩ ৫ ১৫ বার হাত ধোয়া হচ্ছে। আবার খানা খাওয়ার আগে আমরা চামচের কাঁটা ব্যবহার করি না, আমাদের আগে শিখিয়ে গেছেন বাবু খানা খাওয়ার আগে দুটো হাত ভালো করে ধোয়া, এটা আমার সুন্নত। ৩ বার খানা খাই তো ৩কে ভালো করে ৩ বার হাত ধুচ্ছি, তো কতবার হাত ধোয়া হচ্ছে? ১৮ বার। ১৮ বার হাত যদি ধোয়া পড়ে তাহলে সেই হাতে আর জীবাণু থাকার সম্ভাবনা থাকে আর কিচ্ছু থাকে না। তারপরে আসেন নাকে পানি দেওয়া। ওনারা বলছেন হাতের থেকে জীবাণু নাকে যাবে। হুজুর বলছেন গোসলের সময় নাকে পানি দেওয়া হলো ফরজ, ওযুর সময় নাকে পানি দেওয়া হলো সুন্নাত। আমরা শুধু পানি দিই। হাদিসের মধ্যে দুটো শব্দ এসেছে, একটা হলো ইস্তিনশাক, একটা হলো ইস্তিনসার। ইস্তিনশাক মানে আপনি পানিটা ভিতরের দিকে জোরে টেনে নেন, ইস্তিনসার মানে হলো জোরে পানিটাকে বাইরে ফেলেন যাতে নাক পরিষ্কার হয়ে যায়। ৩ ৫ ১৫ বার ওযু করতে গিয়ে আপনি নাক পরিষ্কার করছেন, গোসলের সময় নাক পরিষ্কার করছেন, অন্য সময় যখন নাক পরিষ্কার করছেন, আমি কমের উপরে ধরছি ১৫ থেকে ১৬ বার নাক পরিষ্কার করছেন, তাহলে সেই নাকে আর জীবাণু থাকতে পারে না। এবারে আসেন কুল্লি করে। গোসলের মধ্যে কুল্লি করা হলো ফরজ, ওযুর মধ্যে কুল্লি করা হলো সুন্নাত। শুধু কুল্লি না, মাজমাজা শব্দ এসেছে হাদিসের মধ্যে, গড়গড়ার সঙ্গে কুল্লি করা। শুধু গড়গড়া না, কথা শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর খারাপ, মাথা ব্যথা, মাথা যন্ত্রণা, কিছুক্ষণ পরে হুজুরের ইন্তেকাল হবে। হুজুরের পবিত্র মাথা মুবারক হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা করে রাখা আছে, বুখারী শরীফের হাদিস। হযরত আয়েশা বলছেন যে হুজুরের পবিত্র মাথা আমার কোলে আছে, আমার ভাই আব্দুর রহমান বাড়ির ভিতরে ঢুকেছে, ওর হাতে আছে মিসওয়াক। হুজুর সেই দিকে দেখছেন। হযরত আয়েশা বলছেন আমি বুঝতে পেরেছি হুজুর মিসওয়াক চাচ্ছেন। আমি আব্দুর রহমানকে বললাম আব্দুর রহমান মিসওয়াকটা দাও। আমি মিসওয়াকটা নিলাম, নিয়ে চিবিয়ে চিবিয়ে নরম করে হুজুরকে দিলাম। হুজুর সুন্দর করে মিসওয়াক করলেন। বলছে এত সুন্দর করে করেছেন মিসওয়াক, আমি এর আগে কাউকে এত সুন্দর মিসওয়াক করতে দেখিনি। মিসওয়াক আমরা ভুলে গেছি, আমরা খাওয়াসরা ভুলে গেছি, আওয়ামরা ভুলে গেছি। আমরা দামি দামি পেস্ট নেবো, দামি দামি ব্রাশ নেবো। সকালবেলা কায়দা করে দামি থেকে দামি ব্রাশ কি আছে দাও, আর পেস্ট কি আছে দাও। আপনি ব্রাশ ব্যবহার করেন, আমি এর বিরোধী না, আমি ব্যবহার করি, ওলামারাও ব্যবহার করেন, কিন্তু একটা খুব বড় সুন্নাত ছেড়ে যাচ্ছে যার নাম হলো মিসওয়াক। কি লাভ জানেন এতে? মুহাদ্দিসিনরা লিখেছেন মিসওয়াকের ৭০টা লাভ, তার মধ্যে ৩টে লাভ আপনাদেরকে বলছি, বেশি না। একটা লাভ, আমাদের সবাইয়ের মনের ইচ্ছা যখন দুনিয়া থেকে যাব যেন আল্লাহ ঈমানের সঙ্গে আমি মরতে পারি, ঠিক কিনা? আমাদের এটা ইচ্ছা। যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজের মধ্যে মিসওয়াকের, ওযুর সঙ্গে মিসওয়াকের পাবন্দি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর সময় একটা ফেরেশতাকে পাঠিয়ে দেন, যে ফেরেশতা এসে তাকে তালকিন করে, তাকে কালিমা পড়িয়ে তারপরে তার মৃত্যুর ব্যবস্থা করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মিসওয়াকের একটা সবচেয়ে বড় লাভ যেটা, এটা আপনার ছেলে মিশনে পড়ছে, স্কুলে পড়ছে, মাদ্রাসায় পড়ছে, হুজুর একটা দোয়া করে দেন না, এটা তাবিজ দিয়ে দেন, ছেলের ব্রেনটা খুব ভালো না, আমার বড় লম্বা স্বপ্ন। কি স্বপ্ন গো? MBBS, MS, MD, FRCS ডাক্তার, আরো যা হয়। হুজুর আমার ছেলেটাকে মুফতি সাহেব করবো, খুব ইচ্ছা। ছেলের ব্রেনটা ভালো না, একটু দোয়া করে দেন। আপনি আপনার ছেলের বলেন যেন ৫ ওয়াক্ত নামাজ আর সব সময় যখনই সে ওযু করবে, মুখ ধোবে, মিসওয়াকের অভ্যাস রাখুক, ইনশাআল্লাহ তার ব্রেন আস্তে আস্তে খুলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা হেফজ করছে, আমি আমভাবে একটা আমল বলে দিচ্ছি একজন বুজুর্গের।
যদি কোনো বাচ্চা আপনার হিফজ করে, তার কোরআন শরীফ পড়ার আগে বা আপনারা করলে করতে পারেন, কোরআন শরীফ শুরু করার আগে সূরা আলাম নাশরাহ কেউ যদি মুখস্থ যা থাকে পড়ে আর দিকে ফেঁক দিয়ে যদি হিফজ শুরু করে, খুব তাড়াতাড়ি তার হিফজ হয়ে যায়। যে কথা বলছিলাম, আপনার বাচ্চার ব্রেন ভালো হওয়ার জন্য মিসওয়াক। তৃতীয়, আপনি নামাজ পড়ছেন একটা সওয়াব, জামাতের সঙ্গে নামাজ পড়ছেন 25 গুণ সওয়াব, মিসওয়াক করে নামাজ পড়ছেন 70 গুণ সওয়াব বেশি পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর হুজুর আগে মিসওয়াক করতেন, কিরকম আমাদের মতো না। আমরা মিসওয়াকের পদ্ধতি হলো মিসওয়াকটাকে ভিজিয়ে নেওয়া। আপনি ডাক্তার বাবুকে জিজ্ঞাসা করেন এই যে ব্রাশ কতদিন পরে পরে চেঞ্জ করতে হবে, ডাক্তার বাবু একটু ভয় ভয় করে বলে আস্তে আস্তে, বেশি আবার বড় ফতোয়া দিলে আবার যদি লেগে যায়, তাহলে সত্যি কথা বলবো বলেন 15 দিন পরে পরে ব্রাশটা চেঞ্জ করা ভালো। হ্যাঁ বলো কি 15 দিন পর ব্রাশ চেঞ্জ করা যায়? বলে ওতে এমন জীবাণু লেগে যায় না, ও তুমি যত ধোয়ার চেষ্টা করো জীবাণুতে থেকে যায়, কেন সর্বনাশ হয়ে। আচ্ছা, ওর জন্য আলাদা পেস্ট কিনতে হবে, কলগেট, ক্লোজ আপ, যা যা ডাবরের খবরের কত কি পাওয়া যায় তাই কিনতে হবে। আমাদের হুজুর যে ব্রাশটা দিচ্ছেন দেখেন, আপনি সকালে ওঠেন, ও ব্রাশটার নাম হলো দাঁতন বা মিসওয়াক। আপনি যদি গতকাল ব্যবহার করে থাকেন, ওর উপর থেকে খানিকটা কেটে ফেলে দেন, চিবিয়ে কেটে ফেলে দেন, তাহলে জীবাণুগুলো চলে গেল। এবারে চিবিয়ে নেন বাকি নূতন অংশটা, চিবিয়ে নিয়ে কিভাবে মিসওয়াক করবেন ওটাকে ধুয়ে নেন, ডান দিক আবার ধুয়ে নেন, বাম দিক আবার ধুয়ে নেন, ভিতর থেকে নিয়ে জিভের ভিতর পর্যন্ত যতটা যায়। হাদিসের মধ্যে শব্দ আসছে হুজুরের পবিত্র গলা মুবারক থেকে রু শব্দ আসছে, অর্থাৎ এতটা দূরে হুজুর মিসওয়াক করতেন সুন্দর করে। এবার কেউ যদি ওজুর আগে এত ভালো সুন্দর করে মিসওয়াক করার পরে সে যদি কুল্লি করে, সারাদিনে 15 বার সে কুল্লি করছে, 5 বার ওজুর সময়, তো তার মুখে আর জীবাণু থাকার সম্ভাবনা থাকে না। ও ডক্টর বাবু আপনারা বলছেন হাতে জীবাণু, নাকে জীবাণু, গালে জীবাণু, কিন্তু কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের আগে ওজুর সময় ঠিকভাবে মিসওয়াক করে ঠিকভাবে যদি সে কাজ চালায়, ইনশাআল্লাহ জীবাণু তার কাছে আসবে না। বাকি যদি কিছু থাকে সেটা আলাদা কথা, লেখা যদি থাকে আলাদা কথা, কিন্তু এইভাবে ডক্টর বাবুরা যেটা বারবার বলছেন সেটা আমাদের আকা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন। আবার কি বলছেন ডক্টর বাবুরা? বলছেন মাস্ক ব্যবহার করো, মাস্ক ছাড়া চলবে না। আমাদের মায়েরা, মেয়েরা, বুবুরা দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা আমার বক্তব্য একটু ঘুরিয়ে দেবো, দিয়ে তারপরে দোয়ার দিকে নিয়ে যাবো। আমার যাওয়ার আগে তো হুকুম দিয়ে চলে গেলেন আমার ভাই, কি রাগ করে গেলেন তাকে জানি তাড়াতাড়ি। যাই হোক, রাগ কিছু না, উনি আমাদের ভালো কথাই বলে গেছেন, আমি এমনি আর কি করছি আর কি। যে কথা বলছিলাম তারপরে কি মাস্ক, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের মেয়েরা এখন আর আগেও কি লাগাতো? হিজাব, পর্দা, বোরকা উপরে লাগায় কিনা? আমি নিজে দেখেছি, আমার বুবুর সঙ্গে যাচ্ছি তো বাজারের মধ্যে থেকে কমে যাচ্ছে, ওই যাচ্ছে সেখানে ভূত যাচ্ছে, ভূত ছোটবেলায় দেখেছি। আর এখন নিজেরা সবাই ভূত হয়ে বেড়াতেই হবে, উপর থেকে এই পর্যন্ত পুরো মাস্ক লাগিয়ে বেড়াচ্ছে। এখন কি প্রয়োজন পড়লো? ইসলাম দেখিয়ে দিয়েছে মেয়েরা এমনি কমজোর হয় শারীরিক দিক থেকে, ওদের নাকে মুখের মধ্যে জীবাণু বেশি যেতে পারে, ক্ষতি করতে পারে, ওরা महफूज থাকুক। আর ডাক্তার বাবুরা যেটা বলছেন এখন আমরাও করতে বাধ্য, আমরাও মাস্ক লাগাচ্ছি। বলছিলাম আমি একদম বক্তব্য লাস্টের দিকে শর্ট করে একটা দুটো কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে যারা আছেন আমরা সবাই চাই আমাদের সমাজ পরিবর্তন হোক, চাই কিনা জোরে বলেন, একটু আওয়াজ দেবেন। সবাই আমরা চাই আমাদের সমাজ পরিবর্তন হোক, সমাজ এত সুন্দর হোক যেখানে আমাদের কচি বাচ্চারা, আমাদের যুবকরা, আমাদের বড়রা একেবারে মনোরম সমাজ তৈরি করবো, যাতে ছোটরা বড়দের কথা শুনে, বড়রা ছোটদের উপরে স্নেহ করে, ছোটরা বড়দেরকে সম্মান করে। তার জন্য কোথায় থেকে কাজ শুরু করতে হবে? তার জন্য শুরু হলো বাড়ির ভিতর থেকে করতে হবে। খ্রিস্টে আউয়াল চুরি হাতে মেহমান কাজে তাতুরাইয়ামি রাওয়াদি ওয়ার কাজে। একজন ফার্সি কবি বলছেন, যদি প্রথম ইটটা বেঁকা রাখা হয় ভিতরে তার উপর পর্যন্ত দেওয়াল বেঁকা যাবে, আর যদি প্রথম ইট থেকে সোজা রাখা হয় উপর পর্যন্ত ইটটা সোজা যাবে। ওই জন্য আমাদের বাড়ির ভিতর থেকে মেহনত দরকার। কিরকম মেহনত? বাড়ির ভিতর থেকে একজন বুজুর্গ হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা অনেকের নাম শুনেছেন।
বাইজিদ একজন আল্লাহ পাকের ওলি, ছোটবেলায় উনি এতিম হয়ে গেছেন, ছোটবেলায় এতিম হয়ে গেছেন। যখন আমরা যে অবশ্যই পড়েন আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আস্তে আস্তে আপনারাই আমাকে ছেড়ে চলে যাচ্ছেন, আমি আর কি করবো। তবে অল্প একটা দুটো কথা বলেনি, হয়তো মানে এমনও হয়ে যায়, হয় এটা আমার নিজের অভিজ্ঞতার কথা বলছি যে 12টা মানে অনেক জায়গায় বিশেষ বিশেষ পাইদিকে সেদিন মালদায় ছিলাম কদিন আগে, তো 12টা পর্যন্ত আলহামদুলিল্লাহ শেষ হলে যদি দোয়া করে দেন আমাদের 12টার উপরে আর মোটে চলবে না, ফজরের নামাজ পড়তে হবে। শুনে মনটা এত খুশি হয়েছে যে ফজরের নামাজ পড়বো, তাই 12টা পর্যন্ত জলসা করছি, আল্লাহ শুকর। আগামীকাল এই গত কয়েকদিন আগে আপনাদের ভগবান বলে, আগামীকাল আমি বেলডাঙ্গায় থাকবো, গত কয়েকদিন আগে ভগবান বলায় গেছি, তো ওখানে প্রধান বক্তা ওরা বলছে 10টা পর্যন্ত আপনি তারপরে বাড়ি যাবেন, আপনার মানে মাদ্রাসায় গিয়ে পড়াবেন। সেখানে ওরা জলসা এইভাবে করিয়েছে, পরে গিয়ে হয়তো কিছুক্ষণ হয়েছে, কিন্তু মেন হলো সবচেয়ে ভালো জিনিস হলো এই খুব লম্বা সময় না রেখে মেন কিছু কথা আলোচনা করে তারপরে দোয়াদারি করে ফজরের নামাজ যদি আমরা পাবন্দির সঙ্গে পড়তে পারি, বড় মজার জিনিসের থেকে ভালো কিছু হতে পারে না। আমি লাস্টে একটা দুটো কথা আপনাদেরকে বলে ইনশাল্লাহ দোয়ার দিকে নিয়ে যাবো। পাশে তো সভাপতি সাহেবকেও দেখছি না, যাকে সভাপতি সাহেব বলে পরিচয় হলো, তিনি খুব সম্ভব হুজুর নিচে বসে আছেন নাকি সভাপতি সাহেব, যিনি ছিলেন মৌলানা সাহেব, আচ্ছা আসছেন, উনি আসুন, উনি তো দোয়া করবেন। তাদেরকে আমি একটা দুটো কথা আপনাদের সঙ্গে শেয়ার করে কথা শেষ করবো। সেটা হলো, আসেন আমরা সমাজ পরিবর্তন করার এখান থেকে পাক্কা ওয়াদা নেই। হুজুর 3টে দিকের মেহনত করেছিলেন, ভালো করে কথাটা শুনবেন। হুজুর 3টে গ্রুপের উপরে মেহনত করেছিলেন, সেই গ্রুপ পরে গিয়ে কাজ করেছে আর পুরো বিশ্বের মধ্যে পরিবর্তন আনিয়েছে। সবচেয়ে প্রথম গ্রুপ কিরকম? একজন পীর বাবাজি, বাংলায় বলা হয় পীর মানে না গরু, পীর মানে না জরু। জরু মানে কি? বউ। তো আপনি বড় পিসে আপনি তো বউ মানবেন নিজের জায়গায়। হ্যাঁ, একদিন বউ বলছে যে তুমি কিরকম পীর হয়েছো, কালকে একটা পীরকে দেখেছি উড়ে উড়ে যাচ্ছে। পাগলি কথা আমি ছিলাম, আমি উড়ে উড়ে যাচ্ছিলাম, ওই জন্য দেখে দেখে উড়ে উড়ে যাচ্ছে, সোজা এই হিসেবের কথা। কিন্তু এর উল্টো দিকে দেখেন, একটা ব্যক্তি একটা গুহার মধ্যে বসে তিনি তপস্যা করছেন। 610 খ্রিস্টাব্দ 12ই ফেব্রুয়ারি গভীর রাত্রে একজন ব্যক্তি এসে তাকে বলছেন পড়ো। তিনি পড়লেন, 3বার বলার পরে বুকের সঙ্গে লাগিয়ে নিয়ে চাপ দিলেন, তারপর উনি পড়লেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওখান থেকে যখন বাড়িতে ফিরলেন, স্ত্রী জিকে বলছেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে তুমি কম্বল দিয়ে চাপা দাও, আমার খুব ভয় লাগছে, আমার কষ্ট হচ্ছে। সবচেয়ে প্রথমে তার হাতে যিনি হাত দিয়ে বায়াত হলেন, তার হাতে হাত রেখে মুসলমান হলেন, নিজের সর্বস্ব এনে তার পায়ে ঢেলে দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার সব কিছু আপনার জন্য, আপনি খরচ করেন। তিনি হলেন আমাদের আম্মাজি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। হুজুরের ব্যক্তিত্ব কেমন ছিল যে তার স্ত্রী সবচেয়ে প্রথমে তার হাতে হাত রেখে বায়াত হচ্ছেন। কিরকম মেহনত বাড়ির ভিতরে হুজুর করেছেন যে মহিলাদের জীবন পরিবর্তন হয়ে গেল, চিন্তা চেতনার পরিবর্তন এসে গেল। ইসলামের জন্য সবচেয়ে প্রথম যিনি নিজের বুকের রক্তকে দিয়েছেন, নিজের জানকে উৎসর্গ করেছেন, কোন বেটা ছেলে না, সবচেয়ে প্রথমে নিজেকে ইসলামের জন্য উৎসর্গ করেছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। মহিলাদের কুরবানির ধারে কাছে আমরা যেতে পারবো না। আমাদের দরকার বাড়ির ভিতর থেকে পরিবর্তনটা আনা। যদি বাড়ির ভিতরে ঠিক হয় তাহলে ইনশাআল্লাহ তাআলা সমাজ পরিবর্তন হবে। বাইজিদ বুস্তামি ছোট্ট বয়স, আম্মাজি করে করে নিয়ে যাচ্ছেন একটা হুজুরের কাছে। বাইজিদের আব্বাজি মারা গেছে, বাইজিদ একটা এতিম বাচ্চা, অনেক দূর একটা মসজিদে হুজুর পড়ান। এনার আম্মাজি করে করে সেই হুজুরের কাছে নিয়ে গিয়ে বলছেন হুজুর, আমি বিধবা, এ বাচ্চাটা এতিম, আমার ছেলে একটাই ছেলে, আমার কাছে কিছু দেওয়ার মতো আপনার জন্য নেই, শুধু দোয়া ছাড়া
আমি আপনার জন্য খুব দোয়া করব হুজুর, আপনি আমার বাচ্চাটাকে মানুষ করে দেন। বাইজিদের আম্মাজির কথা শুনে বক্তব্যের এই হুজুর আল্লাহওয়ালা মানুষ, তিনি বললেন ঠিক আছে, ওর দায়িত্ব আমার উপরে ছেড়ে দেন, আজ থেকে আপনি আমার বোন, আর এই বাচ্চাটা এটা আমার ভাগনা, ওকে যা করার আমি করবো, আপনি যান নিশ্চিন্ত থাকেন। তখন তার মা উত্তরে বলছেন, ততদিন পর্যন্ত আমি বাইজিদের চেহারা দেখবো না যতদিন পর্যন্ত ইয়ে মানুষ না হয়ে যায়। মার জন্য কথাটা বলা কতটা কঠিন। বলে আমার মা চলে গেলেন। 6 বছর বয়স বাইজিদের, 1 সপ্তাহ হয়েছে। কচি বাচ্চা ওস্তাদের কাছে এসে বলছে, হুজুর আমার মায়ের জন্য মনটা কেমন হচ্ছে, আমি একদিনের জন্য একটু আম্মাজির কাছে যাবো। ওস্তাদ বললেন, আম্মাজি তো মানা করে গেছে যে ছুটি দেবেন না, আমি ওর মুখ দেখতে চাচ্ছি না যতক্ষণ না মানুষ হবে। ওস্তাদ কি করলেন, অনেকটা পড়া দিয়েছে, বলছে বাবা তুমি আসর থেকে মাগরিব পর্যন্ত পড়াটা মুখস্থ করে শুনিয়ে দাও, তোমাকে ছুটি দিয়ে দেবো। আর পড়া কতটা দিয়েছে মুখস্থ করা সম্ভব না। ওস্তাদ ছুটি তো দিতে চাচ্ছেন না, এমন কাজ করেছেন যাতে লাঠিও না ভাঙে, সাপও মরে যায়। বাচ্চাদের হুজুর এতগুলো পড়া দিয়েছে। পড়াটা নিয়ে মসজিদের মধ্যে গিয়েছে 2 রাকাত নামাজ। 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ আমার আম্মাজি আমাকে বলেছেন যখন কোনো অসুবিধা হবে কারোর কাছে না, আল্লাহকে বলবে। আল্লাহ আমার মায়ের জন্য মনটা বড্ড খারাপ লাগছে, হুজুর এতগুলো পড়া দিয়েছে আমি মুখস্থ করতে পারছি না, তুমি মুখস্থটা করিয়ে দাও না, তুমি সবকিছু পারো। কচ্ছি ছোট্ট বাচ্চা ছোট ছোট দুটো হাত তুলে দোয়া করলো, আর তারপরে একদিক থেকে যখন পড়ে যাচ্ছে একবার পড়াতে পুরোটাই মুখস্থ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওস্তাদের কাছে এসে হুজুর মুখস্থ হয়ে গেছে। ওস্তাদ বলে, এই খোকা মনে হচ্ছে মায়ের কাছে যাবি বলে বড্ড তাড়াতাড়ি হচ্ছে, তোকে আলিফটা আমি পড়িয়েছি, শোনা দেখি। যখন ওস্তাদের কাছে শোনানো শুরু করেছে, একদম নির্ভুল পরিপূর্ণ সবক ওস্তাদকে শুনিয়ে দিয়েছে। ওস্তাদ বলছে, কি করে সম্ভব, এ তো আলিফটা আমার কাছে পড়েছে। বলছে হুজুর আমি এটা টোটকা করেছি। হ্যাঁ কি টোটকা? বলে আমার আম্মাজি আমাকে বলেছেন যখন অসুবিধার মধ্যে পড়বে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবে। আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলেছি। আমরা কজন করি গো, বাড়িতে শরীর খারাপ 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলেছি। আব্বাজির শরীর খারাপ, হসপিটালে নিয়ে যাবো, তার আগে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদেছি। জানি পকেটে টাকা আছে, হসপিটালে বড় ডক্টর আছে, যাবো টাকা ফেলবো, আমার আপনার ভালো হয়ে যাবে, কারো ক্ষমতা আছে। আল্লাহ যেটা চাইবেন সেটা হবে। এই কচি বাচ্চা তখন দোয়া করলো, আল্লাহ মুখস্থ করিয়ে দিলেন। ওস্তাদ দেখলেন যে যদি ওয়াদা করে ছুটি না দিই তাহলে মিথ্যাবাদী হয়ে যাবো। আচ্ছা বাবা যাও, মাগরিবের নামাজ পড়ে বাইজি নিজের মায়ের জন্য চলছেন। অনেক রাত হয়ে গেছে, মায়ের কুটিরের সামনে গিয়ে আওয়াজ দিচ্ছে আম্মি। ভিতর থেকে কর্কশ্বরে উত্তর আসছে, কে? আমি বাইজি, আপনার মনা। আপনি দরজা খোলেন, আজকে আপনার দেখতে এসেছি। মা হলে কেমন হবে? যে এতিম বাচ্চা, তার আব্বা বেঁচে নেই, একটাই সন্তান, রাতের অন্ধকারে কচি বাচ্চা মায়ের কাছে আসলে মা কি চুপ করে থাকবে? দরজা খুলবে, বাচ্চাটাকে কোলে নেবে, 2 গালে চুমু দেবে, তার জড়িয়ে নেবে, আদর করবে। মা তো মা হয়, মার কোনো বিকল্প নেই। কিন্তু এ মাকে একটু অন্য ধাতু। ভিতর থেকে আওয়াজ আসছে, দরজা খোলা হবে না, চলে যাও। বাচ্চা উত্তরে বলছে, আমি কি করেছি আপনি দরজা খুলবেন না? যাও, চলে যাও, যতক্ষণ না মানুষ না হচ্ছে আমি তোমাকে দেখতে চাই না। বাচ্চাটা বলছে, আমাকে একটা রাত, এই রাতে আপনার কাছে এসেছি, আপনার কোলের মধ্যে থেকে আমি চলে যাবো সকালবেলা। আপনার যে দরজা খুললেন না, চলে যাও। ভিতর থেকে মায়ের কলিজা কেটে যাচ্ছে, বাচ্চাকে বুঝতে দিচ্ছে না, বাচ্চা কেটে কেটে সেখান থেকে চলে গেল।